মকাম সেন্টার ফর সুফি হেরিটেজ কর্তৃক আয়োজিত হযরত শাহজালাল আল মুজাররদ রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক ও রাজনৈতিক প্রেক্ষিতের এই শিরোনামে অনুষ্ঠিত এই আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জ্ঞান পিপাসু ভাইয়েরা, সবাইকে আমার বক্তব্যের শুরুতে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে টপিকে আলোচনা হচ্ছে, মূলত এই টপিকে আমি যে দুইটা বিষয় একটু আমি ইন্টারকানেক্ট দিতে পারছি, সেটা একটু বাহ্যিকও মনে হইতে পারে, আর যদি রিলেট করতে পারেন তাহলে মনে হইতে পারে না সেটা রিলেটেবল টপিকের সাথে। সেটা হলো যে শাহজালাল মুজাররদ রহমতুল্লাহ আলাইহি, উনি যদিও আমরা বলি শাহজালালের বাংলাদেশ, মানে যদিও পুরো বাংলাদেশের, তারপরও যে মাটি পেয়েছিলেন উনি, সেই মাটির হিসেবেই ওনার যে সমাধি, ওনার মাজার, সেটা আমরা সিলেটেই দেখতে পাই। সেই হিসেবে উনি সিলেটের, কিন্তু আমরা হলাম চট্টগ্রামের। আজকে আলোচনাটা হচ্ছে চট্টগ্রামে। তো এই দুইটার মধ্যে যে আমি ইন্টারকানেকশন দেখতে পাচ্ছি, সেটা হলো যে এই দুইটা আগে যে জনপদগুলো ছিল, আমাদের 16টার মতো জনপদ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে হরিকেল জনপদটা সবচেয়ে সমৃদ্ধ ছিল। এই জনপদেরই অংশ ছিল সিলেট এবং চট্টগ্রাম, এই দুইটা। এবং এই দুইটা, এটা যেমন কমন বৈশিষ্ট্য, আর একটা কমন ব্যাপার হলো এই দুইটাই সুফিদের পূর্ণভূমি। এই দুইটাকেই বলা হয়, একটাকে 360 আউলিয়ার দেশ বলা হয়, আর একটাকে 12 আউলিয়ার দেশ বলা হয়। দুইটাই মানে সুফিদের সাথে সম্পর্কিত এরকম। এখানে সুফিদের সংস্পর্শে আর একটা ব্যাপার বিশেষভাবে পরিলক্ষিত, সেটা হলো ভাষা। আমরা যদি প্রমোদ চৌধুরীর যে কথাটা, সেদিকে যদি লক্ষ্য করি, বাংলা ভাষা সিলেটে আহত এবং চট্টগ্রামে নিহত, এটা উনি ব্যঙ্গ করে বলেছেন, অথবা ওনার যেহেতু লিটারেচারের যে ক্রিটিক, সেটা যেভাবেই বলেছেন। কিন্তু আমরা সেটা যদি অন্যভাবে চিন্তা করি, সেটা বলার কারণ ছিল বাংলা ভাষার মধ্যে আমরা চট্টগ্রামের এবং সিলেটের যারা আছি, আমরা অনেক বেশি আরবি, ফার্সি, উর্দু এই শব্দগুলো ব্যবহার করি। এগুলো মূলত আসছে সুফিরা, যেহেতু আমি যদি শাহজালালের কথাই বলি, উনি ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত তথা হিন্দুস্তান হিসেবে উল্লেখ করি এই জায়গায়, হিন্দি ভাষার সাথে যেন এটা করে রিলেট করা যায় সেই জন্য। তাহলে এই জায়গাগুলো ঘুরে আসছেন, ওনার মাধ্যমে যে শব্দগুলো আসছে, সেই শব্দগুলো দেখা গেল সিলেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, ওখানে বহুলভাবে প্রচলন হচ্ছে, এরকম হতে পারে। তো এই জন্য মূলত দেখা যায় এই দুইটা ভাষাই আমরা সিলেট এবং চট্টগ্রামের এই দুইটা ভাষায় সুফিদের এভাবে প্রভাব দেখতে পাচ্ছি। প্রমোদ চৌধুরী ব্যঙ্গাত্মক করে বললেও কাজী নজরুল ইসলাম এবং ফররুখ আহমদ, এরকম যারা যারা ইসলামী ভাবধারার কবি ছিলেন, ওনাদের অনেক সাহিত্যের এই কাজকর্ম, সেগুলোতে আমরা অনেকগুলা আরবি শব্দ, ফার্সি শব্দ, উর্দু শব্দ এগুলো দেখতে পাই। এমনকি যিনি পুরা বাংলা ভাষাকে সংস্কৃতায়ন করার জন্য খুব বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও কিন্তু অনেক বেশি আরবি শব্দ ব্যবহার করেছেন ওনার সাহিত্যে। আপনারা যদি সবগুলার সংকলন আকারে দেখতে চান, তাহলে ঐতিহ্য প্রকাশনীর একটা বই প্রকাশ হয়েছে, সম্ভবত 128 পৃষ্ঠার একটা বই, সেটা মানে রবীন্দ্র সাহিত্যে আরবি শব্দ এই নামে। তো একটা পাণ্ডুলিপি যদি করা যায়, তার মানে কত শব্দ উনি ব্যবহার করেছেন। একজন সংস্কৃত প্রধান মানুষ, যিনি সংস্কৃতকে বাংলা ভাষায় অনুপ্রবেশ করা বা প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ লেগেছেন বলে আমরা জানি। এটা ছিল আমার আজকের সেমিনার এবং আজকের স্থান এবং শাহজালালের সিলেট কেন্দ্রিক যে কানেকশন, সেটাকে দেখানো। এরপরে আমি 2 নম্বরে যে পয়েন্টটাতে যাচ্ছি, সেটা হলো গৌর শব্দটা। আমাদের আজকের যে প্রবন্ধ, সেখানে আমরা গৌর শব্দটা দেখতে পাচ্ছিলাম। তো এখানে আমি যে বিষয়টা আসলে ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা মাকামের পক্ষ নিয়ে হোক। আর এখানে তার আগে বলে রাখি যে আজকে যিনি প্রবন্ধকার, ওনারা তো সবাই খুবই জ্ঞানী গুণী। আমি সবার কাছ থেকে, যেমন একটু আগে যিনি ডক্টর নুরুন্নবী আজহারী মহোদয়, উনি যিনি বলেছেন, আজকের আমাদের যে প্রবন্ধকার, উনি সুফিজম নিয়ে অনেক বেশি গবেষণা করেন এবং ওনার যে লেখনী,
ওনার আমি সবগুলা খুব পড়ে মুগ্ধ হই, আমি না, এটা আসলে উনি এইভাবে করে লিখেন সবাই মুগ্ধ হয় ওরকম। তারপরে এই জায়গায় একটা ব্যাপার আমার মনে হয় উনি আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো, সেটা হলো যে গৌর শব্দটা আমরা যদি প্রথমে শুনি আমাদের মাথায় আসে প্রথমে জনপদের কথাটা, যে গৌর বলতে আমরা জনপদটাকেই বুঝি। আবার একই সাথে সিলেটের যে 3টা রাজ্যে বিভক্ত ছিল সিলেট, তখন ওখানেও একটা গৌর ছিল, জৈন্তা, গৌর, লাউর, এরকম, এর মধ্যে ওখানেও একটা গৌর ছিল। এখন উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো সিলেটের গৌর। তো সেটাকে যদি ওভাবে উল্লেখ করা হইতো যে শ্রীহট্টির বা সিলেটের গৌর, তাহলে আমার মনে হয় এখানে যে একটা এখন শুনতে মনে হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল ফেলাসি অথবা ডিলেমা, মানে এরকম একটা ব্যাপার আমাদের মাথায় নক করে আর কি। তো সেই জন্য মূলত বলতে চাচ্ছি এটা উনি মানে ডিরেক্ট গৌর না লিখে মানে যদি সিলেটের গৌর ভূমিকাতে যেটা লিখছেন এভাবে যদি লিখতেন, তাহলে মনে হয় আমরা যারা জ্ঞান পিপাসু আছে আমাদের জন্য এটা ধরতে খুব সহজ হতো। দুইটার মধ্যে আর গুলাই ফেলতাম না, এটা বিষয়। আর এরপরে 3 নম্বরে যে পয়েন্টটাতে যাচ্ছি সেটা হলো সুফি প্যারাডাইম। এক্ষেত্রে আমি বলি যে ইবনে আরবি রহমতুল্লাহ আলাই, উনি তো একজন বিখ্যাত সুফি, ওনার ফুতুহাতে মাকিয়া এবং ফুসুস আল হিকাম, ওনার এই কিতাবগুলোতে উনি ইনসানে কামিলকে ক্যাটাগরাইজ করেছেন। যে ইনসানে কামিল উনি দেখিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরপরে অন্যান্য নবী, এরপর সাহাবী, তাবি, এভাবে সম্ভবত দেখিয়েছেন। ভুল হলে এখানে আমার সম্মানিত হুজুররা আছেন অবশ্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তখন থেকেই এই ফুল ব্যাপারটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় থেকেই পরবর্তীতে আমরা যে আহলে সুফা পাই, তখন থেকে সুফিবাদের মূল যে যাত্রাটা শুরু আমরা ধরি, তাহলে সেই হিসেবে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসানে কামিল, এরপর আরও ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যে পরম্পরায় যে মেন স্ট্রিম মুসলিম যাদেরকে আমরা জানি, সুফিদের মাধ্যমেই মূলত যে সুফিদেরকে আমরা ইনসানে কামিল জানি। অবশ্যই স্তর আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্তর, সেই স্তরে তো কোনো নবী নাই, নবীদের স্তরে সাহাবী নাই ওরকম। কিন্তু বর্তমানে এখন তো নবীর দরজা বন্ধ, কিন্তু ওলির দরজাটা এখনও খোলা বা চলা আছে। সেই হিসাবে আমরা ইনসানে কামিল বলতে যারা মেন স্ট্রিম মুসলিম আধ্যাত্মিকতা এবং রাজনীতি, প্রশাসন সমস্ত কিছুতে এই প্রত্যেকটা সেক্টরে যারা সমানতালে ভূমিকা রেখেছেন, আমরা ওনাদেরকেই জানি। তো সেই বিষয়টা আমি এইখানে যেহেতু সুফি, এই জন্য শাহজালালের ওখানে ঢোকার আগেই মূলত আমি একটু জাস্ট ইনসানে কামিল সেই ব্যাপারটাতে গেলাম। তারপরে যদি আসি কাশফুল মাহজুবে সম্ভবত সুফিদের 100টা স্তর রয়েছে, এর মধ্যে 17তম স্তরে যদি যাই তখন কারামত জাহির হওয়ার বা কারামতের যে যোগ্যতা সেটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন ওরকম। কিন্তু এরপর অনেক সুফিরা মানে ইবাদত করার ক্ষেত্রে দেখা যায় হয়তো অনেক সুফি, যেমন আজকে প্রবন্ধের মধ্যেও দেখতে পাই যে অনেক সুফি বিচ্যুত হয়েছেন, এমনও আছে। তো অনেক সুফি নিজেকে গুটিয়ে নেন যে আমি তো মোটামুটি একটা পরিপূর্ণতা পাইছি ওরকম। তো কিন্তু আবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে উনি এরপরও ওনার খানকা শরীফের মধ্যে দীর্ঘ 10 দিন পর পর বের হতেন, বা একসাথে 40 বছর রাতের যদি এশারও যদি ফজরের নামাজ পড়া, সম্ভবত এটাই লেখা ছিল। তাহলে এই যে রোজা রাখার 40 বছর রোজা রাখা, তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মানে উনি মানে একটা কামালিয়ত ইনসানে কামেল যেটা, ওটা পাওয়ার পরও এগুলো কন্টিনিউ করেছেন। কামালিয়ত আমরা কীভাবে বলতে পারতেছি, কারণ উনি 360 আউলিয়া নিয়ে আসার পরেই তো এসব করতেছেন। তো 360 আউলিয়া তো ওনার সাথে এমনি এমনি আসে নাই, যদি ওনার কামালিয়ত বা ওনার মধ্যে এরকম কোনো আধ্যাত্মিকতা না দেখতেন। তো সেই জন্য মূলত এটা বুঝি। তো এরপরে আসি, উনি সিলেটে আসলেন। সিলেটেতে আসার পর ওখানে হিন্দু প্রধান ছিল, হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। কিন্তু এই সময়ে ধর্মীয়দের সম্প্রীতি, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, এই জায়গাতে সম্প্রীতি দেখানো, সেই জায়গায় উনি একদম পুরোপুরি প্রয়োগ করেছেন যে সম্প্রীতির ব্যাপারটা। এবং সেই জায়গায় উনি হয়তো সাধারণত ইসলাম যারা মুসলিম ওদের মাথায় যেটা থাকা উচিত সেরকমই হয়তো উনি চিন্তা করে এইভাবে করেছেন যে আল্লাহ তো রব্বুল আলামিন, সবার জন্যই রব,
সমস্ত সৃষ্টি, সেটা যে ধর্মেরই হোক, উনি সেম কাজটা সুফিরা করে থাকেন। এই জন্য সুফিদের দরবারে দেখা যায় সমস্ত ধর্মের মানুষ একটা মিলনমেলা ঘটে। তো এই যে ওদেরকে অ্যাট্রাক্ট করা অন্য ধর্মের যারা, সেটা কিন্তু আমি বলবো যে ইসলামের যদি স্বার্থ চিন্তা করি অনেক বড় অবদান বলবো, যেটা সুফিরা যেভাবে পেরেছেন অন্যরা কিন্তু পারেন নাই। এই ব্যাপারটা যে অন্য ধর্মের মানুষজনকে অ্যাট্রাক্ট করার ব্যাপারটা, তো সেই জায়গায় উনি দেখা গেল যে বল্লাল সেন যে কৌটিল্য প্রথার প্রচলনটা করছিলেন, ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য, এই যে মানে বর্ণ প্রথা, এই বর্ণ প্রথাকে উনি ভেঙে একদম ধূলিসাৎ করে দিয়েছেন। তাহলে এটার কারণেই দেখা গেল যারা বিশেষত নিম্নবর্ণের হিন্দু, ওরা দলদল ইসলাম ধর্ম গ্রহণ করলো। এটাই তো, যেটা আমি সুফির সাফল্য যদি বলি, আবার সুফি তো ইসলাম থেকে পৃথক নয়, ইসলামকে সমৃদ্ধ করার জন্যই তো সুফিবাদ। তো এই জন্য আমি বলবো একই সাথে এটা ইসলামের জন্য অনেক বড় মানে সহায়ক বলে আমি মনে করি, অন্তত আমি যদি এই বাংলার কথা বলি, বাংলাদেশের কথা বলি। তারপরে আর যে ব্যাপারটা প্রবন্ধে উল্লেখ আছে সেটা হলো রিজিকের ব্যাপারটা, যে ওখানে বলা আছে যে 10 দিন পর পর আহার করার জন্য উনি বের হতেন তাঁবু থেকে, ওনার হুজরা থেকে, আর ওনারা তো ছিলেনই এর বাইরে। তো এই যে 10 দিন পর পর এটা, তাহলে এই 10 দিন পর্যন্ত না খেয়ে কি থাকা যায়? সাধারণ মানুষের পক্ষে থাকা তো আসলে প্রায় অসম্ভব ওরকম। কিন্তু এটা যারা আল্লাহর প্রিয় বান্দা, নৈকট্যপ্রাপ্ত বান্দা, ওনাদের ক্ষেত্রে কীভাবে সম্ভব সেটা আমরা এর আগে থেকেই দেখতে পাই। যে হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রিজিক দিতেন। তাহলে এটা এটা একটা হাদিস সম্ভবত, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে মানে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যার জন্য আল্লাহ আছে তার জন্য সব কিছুই, হয়তো এমনটাই এটার ভাবার তো দাঁড়ায়। একই সাথে আমি যদি কোরআন শরীফের আয়াতের কথা বলি, ওমাইয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সম্ভবত আয়াতটা এরকম। তাহলে এই আয়াতেও দেখা যায় যারা মুত্তাকি বান্দা, আল্লাহর ফরজগার বান্দা, প্রিয় বান্দা, ওনাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব ছাড়াই রিজিক দেন। তো এটাই আমরা হযরত শাহজালালের ক্ষেত্রে আমরা রিলেট করতে পারি। তারপরে যদি যাই ওনার লঙ্গরখানার ব্যাপারটা দিয়ে বলি, যেহেতু আমাদের মূল আলোচনাটা আজকে শুধু প্রবন্ধ কেন্দ্রিক, সেই জন্য এটাকে যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা। তো লঙ্গরখানাতে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে মানুষের, আমি এটা যদি বলতে যাই, আমাকে একটা থিওরির আলোকে এটা বলতে হচ্ছে, সেটা হলো মাসলোর একটা হায়ারার্কিক্যাল থিওরি আছে, হায়ারার্কিক্যাল নিডস থিওরি। এই নিডসের মধ্যে যে 5টা স্তর আছে, এর মধ্যে প্রথম যে স্তর সেটা হলো ফিজিওলজিক্যাল নিডস তথা বেসিক নিডস। বেসিক নিডস বলতে আমরা বুঝি খাবার, পানীয়, আশ্রয় এবং শান্তির ঘুম। তাহলে এইগুলাই হলো আমরা বুঝি, সেগুলাই সুফিরা, সেটা আমরা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে খুব বেশি নজির পাই, খান জাহানের রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রেও দেখতে পাই, অনুরূপভাবে শাহজালালের যে লঙ্গরখানা আমরা সেখানেও দেখতে পাই যে উনি যে বেসিক নিডস যেগুলো আছে, যেগুলো ফিজিওলজিক্যাল নিডস বললাম, সেই নিডসগুলা খুব ভালোভাবে পূরণ করেছেন। সেটা যে ধর্মেরই হোক, মানে অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে যে মানে সবার এই নিডসটা পূরণ করেছেন। এটা যদি আমরা একটু আমাদের দেশের সাথে অথবা রাজনৈতিক অঙ্গনে, যেহেতু এখানে রাজনৈতিক প্রেক্ষিত আলাপের একটা ব্যাপার আছে, এটার সাথে একটু যদি রিলেট করি, তাহলে দেখতে পাই যে মানুষজন বলে থাকে, মানে সাধারণ দেশের জনগণ, আমরা এত উন্নয়ন দিয়ে কি করব যদি পেটে খাবার না জুটে। তাহলে অনুরূপভাবে এখানে এই যে বেসিক নিডস, মানুষ আগে চাই হলো বেসিক নিডস, এটা যদি ফিল আপ হয় তখন এরপরে সিকিউরিটি, এরপরে লাভ, এরপরে সেলফ এস্টিম, এরপরে সেলফ এক্সুয়ালাইজেশন, যা কিছু আছে ওগুলোর দিকে যায়। কিন্তু প্রথমে বেসিক নিডসগুলো দেওয়া লাগবে। মানুষের রাজনীতি বলতে এটাই, পেটে খাবার আর মাথা গোজার ঠাই। তাহলে এটাই সুফিরা করে গেছেন, প্রতি যুগে যুগে একদম পরম্পরা মেনটেন করে এটা করে গেছেন। এই ব্যাপারটাকে বললাম আমি লঙ্গরখানার সাথে রিলেট করে। তারপরে যদি আসি, উনি আসার সময় 360 আউলিয়া, এরপরে আবার এখানেও অনেককে ওনার যে আধ্যাত্মিক শক্তি সেটা দিয়ে উনি অনেককে আলোকিত করেছেন। অনেকের মধ্যে যে আলোর প্রতিসরণ সেটা উনি করেছেন। তো সেটার সাথে আমাদের অনেকেই জানি ফিজিক্সে প্রিজম বলতে একটা টার্ম আছে, প্রিজম। এটা আবার ওই যে ফ্রেডরিক্স নামের একজন থিওরিস্ট, উনি একটা থিওরি দিয়েছেন, প্রিজমেটিক থিওরি, আন্ডার ডেভেলপড কান্ট্রি যেগুলো আছে সেগুলোর জন্যই। এটাও পলিটিক্যাল প্রেক্ষিত।
তো ওখানে ওই যে ফিউজড সোসাইটি, প্রিজমেটিক সোসাইটি, ডিফ্র্যাক্টেড সোসাইটি, এরকম করে কিছু সোসাইটিকে জাস্ট আলোকিত করার জন্য বা সুবিধা দেওয়ার জন্য এইভাবে করে উনি এই ক্যাটাগরি করে দিয়েছেন। কিন্তু আমার মূল ফোকাসটা ওদিকে না, আমার মূল ফোকাসটা হলো প্রিজম। প্রিজমটা কি? প্রিজমে যেটা প্রায়োগিকভাবে দেখতে পাওয়া যায় সেটা হলো, সাধারণত আমরা সূর্যের রশ্মি বা সূর্যের আলো সাদা দেখতে পাই দিনের আলোতে, কিন্তু যখন একটা ত্রিভুজ আকৃতির একটা কাচের মধ্যে কোনো সূর্যের রশ্মি বা কোনো আলো পুশ করা হয়, সেটা অন্যদিকে বের হওয়ার সময় ত্রিভুজ আকৃতির কাছের আমি বললাম, ওখানে বের হওয়ার সময় ওখানে 7টা যে রংধনুর 7 রং বা যে এই 7টা রঙই ওখানে বিচ্ছুরিত হয়। এই যে বিচ্ছুরিত হওয়া, এই কাজটাই প্রিজমের বা প্রিজমেটিক কাজটাই করেছেন আমাদের সুফিরা। বিশেষত সব সুফি না, অনেক সুফি নিজেকে সমৃদ্ধ করতেই ব্যস্ত ছিলেন, সর্বদা খানাকাতে অবস্থান নিতেন বা মানে নিজেকে যেভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এইভাবে, মানে দুনিয়ার যে রাজনৈতিক যে সংস্রব এগুলোতে ওনারা ছিলেন না। কিন্তু শাহজালালের ক্ষেত্রে যেটা, উনি নিজে তো আলোকিত, একই সাথে ওনার আলোগুলা যেটা অনেকের ক্ষেত্রে সিনা তাওয়াজ্জু যেটা বলে, সেটার মাধ্যমে আলোকিত করেছেন। তারপরে অনেকেই হলো যে সবক দেওয়ার যে ব্যাপারটা, বায়াতের ব্যাপার যদি বলি, এগুলোর ক্ষেত্রে অনেকে আলোকিত করেছেন। তাহলে আমি সোহবতের ব্যাপারটা যদি বলি, সেক্ষেত্রে এখানে রিলেটেবল যে আল্লামা রুমির মাসনাবি শরীফে যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর বেরিয়া, যে একজন নেককার আল্লাহওয়ালা ব্যক্তির, যারা আল্লাহর ওলি সুফি, ওনাদের সান্নিধ্যে একটা মুহূর্ত বসা 1000 বছর বা অনেক বেশি সময় বেরিয়া লোক দেখানো যে ইবাদত, সেটা করাচ্ছে উত্তম। তবে এটা বলার কারণটা আসলে আমরা বুঝতে পাই হলো যে ওনাদের অন্তর্দৃষ্টি যেটা, সেটা আল্লাহ ওনাদের ইবাদতের মাধ্যমে, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত যে ওনারা করে থাকেন অনেক বেশি, তাহলে সেগুলোর মাধ্যমে খুলে দেন। এ কারণেই দেখা যায় যে ইয়ামেনের বাদশার ছেলে যে ওনার পিছু নিয়েছিলেন শেখ আলী, ওনাকে যে আলোকিত করা, শেষ পর্যন্ত উনি সম্ভবত প্রধান খলিফা নির্বাচিত হয়েছিলেন। তাহলে এই জিনিসটা কিন্তু আপনি না, যেহেতু সোহবত, যেমনটা মাসনাবি শরীফের আল্লামা রুমি বলছেন। তাহলে এই ব্যাপারটা হলো যে আমি প্রিজমের সাথে রিলেট করলাম। তারপরে যদি আসি, শাহজালাল রহমতুল্লাহ আলাইকে একজন ব্যক্তি, উনি ডক্টর উইস, আমি এটার ঐতিহাসিক সত্যতা আমি একটু ক্রস চেক করে দেখলাম, পুরোপুরি আমার মনোভূত হয় নাই। তারপরও নামটা যেমনই হোক, কিন্তু উনি যে টার্মটা ইউজ করেছেন যে শাহজালালের ক্ষেত্রে, সেটা হলো প্যাট্রন সেন্ট অফ বাংলাদেশ। মানে বাংলাদেশের যে একদম প্যাট্রন সেন্ট, প্যাট্রন বলতে যারা কোনো কিছু দিয়ে থাকেন, আর ক্লায়েন্ট যে নিয়ে থাকে, এটা প্যাট্রন ক্লায়েন্ট একটা রিলেশনশিপ, এরকম একটা মডেল আছে, প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ। তো এখানে দেখা যায় যারা প্যাট্রন, ওনারা যারা ক্লায়েন্ট, যারা সাবঅর্ডিনেট, অধীনস্থ যারা, তাদেরকে রিসোর্সেস দেয়, সাপোর্ট দেয় এবং প্রোটেকশন দেয়। অনুরূপভাবে এটার বিপরীতে যারা ক্লায়েন্ট আছে, তারা লয়ালটি এবং যে আদার কাইন্ডস অফ সাপোর্ট এগুলো প্রোভাইড করে থাকে। এক্ষেত্রে আমি যদি শাহজালালের ক্ষেত্রে এটা একটু রিলেট করি, তাহলে দেখতে পাই রিসোর্স, এই যে লঙ্গরখানা, খাবারের ব্যবস্থা করা, এগুলো সবগুলো কিন্তু রিসোর্স। আমরা যদি বলি সাপোর্ট, ফিরোজ শাহ যে ওনাকে নবাব দান করতে চাইছিল, জায়গিরি দান করতে চাইছিল, উনি যে জায়গিরিটা নেন নাই, গ্রহণ করেন নাই, ইভেন দেখা করতে বলছিল, দেখাও করেন নাই। সুফিদের একটা অন্যতম বৈশিষ্ট্য, একটু যথাসম্ভব মানে খুব অনুকম্পা যেটা, সেটা পাওয়া থেকে ওনারা বিরত থাকতেন, বরং বাইরে থেকে বড়সড় ইনফ্লুয়েন্স করতেন। অনেক সময় প্রত্যক্ষ ইনফ্লুয়েন্স, যেটা শাহজালালের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সিকান্দার গাজীকে করেছেন। তো এরকম ইবনে আরাবিরাও করেছেন, শাইখ এদেব আলী ওনারাও করেছেন। এই সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে যেটা, এই যে সাপোর্ট, উনি সাপোর্ট করে দেন ফিরোজ শাহ, যে ওনার মানে উনি নওয়াবি নেন নাই, জায়গির নেন নাই, এই জন্য ফিরোজ শাহ কী করলো, খুশি হয়ে কর মৌকুফ করে দিল সর্বশেষ। এই যে কর মৌকুফ করার কারণে অনেক বেশি মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্মে দিকে দীক্ষিত হলো। তাহলে এই ব্যাপারটার কারণে ইসলামেরও যেমন লাভ হলো, অনুরূপভাবে মানুষও আর্থিকভাবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা ফুসরত পেল। এটা আবার যদি বলি প্রোটেকশনের ক্ষেত্রে, যে তরফ, কাছাড়, সিলেট, এই জায়গাগুলোতে যে যুদ্ধের ক্ষেত্রে উনি যে ওনার যারা সাবঅর্ডিনেট ছিলেন, ওনাদের যারা যোদ্ধা ছিলেন, ওনাদেরকে একটা মানে প্রোটেক্ট করা শত্রু থেকে। বিশেষ করে যদি আমি সিলেট জয়ের কথাটা বলি, গৌর গোবিন্দের বিপরীতে
ওখানে যে জাদু ব্যবহার করা হচ্ছিল, জাদুর শক্তি, সেটার বিপরীতে কোনোভাবে পেরে উঠে যাচ্ছিল না, বারবার ব্যর্থ হচ্ছিল। এটার বিপরীতে একই ধরনের আরেকটা শক্তির প্রয়োজন হচ্ছিল। সেই শক্তিটা দেখা গেল পরবর্তীতে আধ্যাত্মিক শক্তি, এটাই ওনারা বুঝছেন। তো লাস্টে আধ্যাত্মিক শক্তির জন্য নাসিরউদ্দিন সিফাত-আলালকে সিলেক্ট করা হলো, এটা মানে কাকতালীয় এভাবে মিলে গেল। এরপরে হলো নাসিরউদ্দিন সিফাত-আলাল আবার ওনার মুর্শিদ হিসেবে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসলো। শাহজালাল রহমতুল্লাহ আলাই নিজেই ওনার আধ্যাত্মিক ক্ষমতাগুলো পরবর্তীতে জায়নামাজ, এটা তো আমরা খুব প্রসিদ্ধ ঘটনা, আমি সেগুলোতে যাচ্ছি না। তাহলে উনি জাদুর বিপরীতে যে আধ্যাত্মিক শক্তি দেখানো, সেই আধ্যাত্মিক শক্তির কারণেই কিন্তু সর্বশেষবার সিলেট বিজয় এটা মানে খুব বেশি সহজ বা বেগবান হয়েছিল। না হলে এর আগেও তো জনবল অনেক ছিল, কিন্তু সর্বশেষবার কেন বিজয়? কারণ এখানে আধ্যাত্মিক শক্তি বড় একটা ভূমিকা রাখছে, এটা বললাম। এরপর আরেকটা যদি রিলেট করি, সেটা হলো যে একটা আর্টিকেল পড়ছিলাম, যেহেতু এখানে আসতে হবে কিছু না কিছু তো দেখা দরকার, সেই জায়গা থেকে মূলত আর্টিকেলটা হলো যে দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইসলামিক মিস্টিসিজম টু দ্য প্রিজিং অ্যান্ড স্পিরিট অফ ইসলাম ইন বাংলাদেশ, রোল অফ শাহজালাল। এইটা হলো যে আর্টিকেল। এই আর্টিকেলে ওনারা লিখেছেন যে মানে বিশেষ করে ফুল আর্টিকেলের জিসটা যদি বলি, এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দি আনক্রাউন্ড এম্পায়ার অফ দিস রিজিয়ন বলা হয়েছে। যে এই যে অঞ্চল আমাদের, সেটা আমরা যদি পুরো বাংলা বলি, বা উনি তো আসাম বা গৌড় এই দিকগুলোতেও ওনার ইসলাম প্রচারের বড়সড় ভূমিকা ছিল। তাহলে এই জায়গায় যে উনি মানে ইসলাম প্রচার করেছেন, তাহলে এই যে অন্তত এই রিজিয়নটাকে কেন্দ্র করে উনি বলছেন কি এই জায়গায় উনি আনক্রাউন্ড ছিলেন। কীরকম আনক্রাউন্ড? উনি আমি যদি একটু আগে থেকে আসি, ইয়েমেনে কিন্তু উনি চাইলে যখন রাজা ওনাকে বিষ পানি মৃত্যু করাতে চাইছেন, পরে রাজা নিজেই মৃত্যুর করে ঢলে পড়ছে, তখন খুব সহজেই উনি সিংহাসনে আরোহণ করতে পারতেন যদি দুনিয়াবী রাজত্ব বা দুনিয়াবী ক্ষমতা উনি চাইতেন। উনি চান নাই, সিংহাসন ছেড়ে আসছেন। তাহলে এটা একটা হলো যে আনক্রাউন্ড, উনি ক্রাউন নেন নাই। এবার যদি বলি এখানে সিলেট জয়ের পরে সবাই চাইছিল শাহজালাল রহমতুল্লাহ আলাই ক্ষমতায় বসুক, রাজনৈতিক ক্ষমতায়, কিন্তু ওখানে উনি সেখানে বসেন নাই, উনি বসাইছেন সিকান্দার গাজীকে, সেখানে উনি আনক্রাউন্ড থাকলেন। আবার একই সাথে দেখা গেল এরপরে যখন এই যে জায়গিরের কথাটা বললাম, নবাবের কথাটা বললাম, এই ক্ষমতাটা উনি নিলেন না, এখানে উনি আনক্রাউন্ড থাকলেন। কিন্তু আলটিমেটলি দেখা গেল মানে ওনার মাথায় মুকুট না থাকলেও, উনি মুকুটবিহীন সম্রাট হলেও দেখা গেল যারা মুকুট পরিহিত সম্রাট, ওনাদের ইনফ্লুয়েন্সার, ওনাদের অ্যাডভাইজার বা ওনাদের মানে সমস্ত কিছুতে, আমি যে প্যাট্রনের ভূমিকাটা যদি বলি, সেক্ষেত্রে শাহজালাল খুব একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে করেছেন। তাহলে এটাই হলো বিগত সময়ে সুফিদের মানে বৈশিষ্ট্য বলতে পারি, এবং যেটা মানে প্রাত্যহিক যে সিনারিও, সেই সিনারিওটা ছিল এমনই। ওনারা ক্ষমতা কখনো চাইতেন না ক্ষমতার সংস্পর্শে যাইতে, মানে আমি যদি বলি যে ক্ষমতার লোভী হওয়া, ওরকম ছিল না, কিন্তু ওনারা ক্ষমতাটাকে পিছন থেকে পরিচালিত করতেন। যেমনটা আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে জানি, ওনাকে মহিউদ্দিন কেন বলা হয়, দিনের পুনর্জীবনকারী। উনি কিন্তু এইভাবে করে সেট করতেন, যেমনভাবে কুতুব আবদাল এগুলো সেট করে, ওরকম করে উনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে ওইভাবে করে সেট করতেন। এই জন্যই ওনাকে এটার দীর্ঘ আলাপ আছে, এই জন্যই ওনাকে মহিউদ্দিন বলা হয়, যে দিনের জীবন দানকারী। তো আমার মূলত যে আমি 10টা মতো পয়েন্ট আমি সংক্ষেপে আলোচনা করার জন্য মাইন্ডসেট ছিল, এই 10টা পয়েন্ট বলা যায় আমার এখানে শেষ। আমি তারপরও এই মানে দুই একটা ব্যাপার একটু আমি একটু যাচ্ছি, এটা আলোচনা করা যাবে বলে আমার মনে হচ্ছে। সেটা হলো যে বর্তমান সুফিবাদের যে অবস্থা, সেটার প্রেক্ষিতে মূলত এটা বলা। কারণ আমরা শুধু অতীতের ইতিহাস পড়লাম, সেখান থেকে কোনো কিছু নিলাম না বা কোনো রিকমেন্ডেশন থাকলো না। বর্তমানে যারা সুফি হইতে চাচ্ছে বা সুফিবাদকে ফলো করতে চাচ্ছে, তাহলে সেরকম মূলত হচ্ছে না। সেই জন্য মূলত এটা বলা যে আমি এখানে একটা জায়গায় দেখতেছি যে প্রবন্ধে তাহার তত্ত্বাবধানে শাহজালাল রহমতুল্লাহ আলাই কোরআন, হাদিস, ফিকা প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করেন, অতঃপর তাহার নিকটেই ইলমে মারফত বা আধ্যাত্মিক বিদ্যা হাসিল করেন। এরকম করে আমরা লাইন দেখতে পাই। এখানে দেখেন যে দুইটা বিষয়, একটা কোরআন হাদিস ফিকার জ্ঞান, আর একটা হলো আধ্যাত্মিক তথা মারফতের জ্ঞান। প্রথমে কিন্তু শিখিয়েছেন শরীয়তের জ্ঞান, তারপরে উনি মারফতের দিকে গেছেন, তারপরে তরিকতের জ্ঞান। তাহলে শরীয়তের জ্ঞানকে
বাদ দিয়ে যদি কেউ তরিকত চর্চার চিন্তা করে, যেটা আমরা বর্তমানে খুব বেশি দেখতে পাই, তাহলে সেটাও কিন্তু আমি এই জায়গায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে প্রসিদ্ধ কোটেশন, আমি সেটাকে কোট করতে চাচ্ছি যে মান তাসাওয়াফা ওয়ালাম তাফাক্কাহ ফাকাদ তাফাসসাকা। আবার এই ওয়ামান তাফাক্কাহা ওয়ালাম তাসাওয়াফ ফাকাদ তাজান্দাকা। ওমান জামা বাইনাহুমা ফাকদ তাহাক্কাকা। আচ্ছা, এটা ফাকদ হবে, আমি শব্দটা ছুটে যাচ্ছিল বারবার। যাই হোক, তাহলে এই জায়গায় যদি হয় যে শুধু তাসাউফের জ্ঞান থাকে, শরীয়তের জ্ঞান যদি না থাকে, তাহলে সে ফাসিক। আবার যদি হয় যে না, মানে শরীয়তের জ্ঞান আছে, তাসাউফের জ্ঞান নাই বা তরিকতের জ্ঞান নাই, তাহলে সে জিন্দিক। আবার দেখা গেলো যে দুইটাকেই সমন্বয় করলো সুফিরা যে শিক্ষাটা দেয়, তাহলে তাদেরকে বলা হয় মুহাক্কিক, বা যে মুহাক্কিক আলেম যদি বলি, অথবা মুহাক্কিক মানুষ বলি, বা মুহাক্কিক সুফি বলি, এটাই। তাহলে এইখান থেকেও মূলত আমাদের শিক্ষার ব্যাপার আছে যে উনি যেভাবে করে বেড়ে উঠছেন সেই জায়গায়। আর আরেকটা জায়গায় হলো যে মুজাররদ যে শব্দটা, মুজাররদ শব্দের ব্যাখ্যা খুব সুন্দরভাবে তো এখানে দেওয়া আছে। আমি শুধু এটার পরিপ্রেক্ষিতে যেটা বাহ্যিক অর্থ যেটা বললো, আমি সেই বাহ্যিক অর্থ না, আমি আভ্যন্তরীণ অর্থ নিয়ে মূলত আলোচনা করি। আভ্যন্তরীণ অর্থে বলা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই মূলত, ইহকাল পরকালে যে কি পাবে না পাবে সেটা চেয়ে বড় ব্যাপার হলো যে শুধু আল্লাহকে সন্তুষ্টি করা, মানে ফানাফিল্লা যেটা বিষয়, বা অথবা ওই মানে আল্লাহর সন্তুষ্টি। তো এক্ষেত্রে আমরা মানে দেখতে পাই যে সুফিদের ব্যাপারটা একদম, সুফিদের যে প্রথম আহলে সুফার যে সময় থেকে, তখন থেকে আসছে বলছিলাম। রাবি বসরির রাবি বসরি রহমতুল্লাহ আলাইহির একটা আছে যে প্রসিদ্ধ ওয়াকিয়া, যে বেহেশত দুজক পুরে দিতে চলে যাব ওরকম যেন, কারণ সবাই ইবাদত করতেছে বেহেশত পাওয়ার জন্য, দুজক থেকে বাঁচার জন্য। তাহলে এটা যেন না হয়, এখানে যেন বেহেশত দুজক মুখ্য হয়ে না ওঠে, এখানে যেন মুখ্য হয়ে ওঠে আল্লাহর সন্তুষ্টি, সেই জন্য উনি এটা করছিলেন। তো এই যে অনুরূপভাবে মানে হযরত শাহজালালের ক্ষেত্রেও যে উনি আল্লাহর সন্তুষ্টি, এই জন্যই এই যে জৈবিক চাহিদা, জাগতিক চাহিদা, উনি মানে বিয়ে না করার ব্যাপারটা যদি বলি, এবং ঘুমটা দিয়ে থাকতেন মেয়ে না দেখতে পাওয়ার জন্য, এই যে ব্যাপারগুলো, তাহলে এগুলোকে কিন্তু আমরা মূলত এই যে রাবি বসরি রহমতুল্লাহর এই যে প্রমিনেন্ট সুফি, নারী সুফি, ওনার সাথে আমরা রিলেট করতে পারি। একই সাথে যদি আমরা যে ওনার যে চর্চা, এই যে চর্চাটা, এটাকে দেখতে পাই যে হাদিসে জিবরিলের যে কথাটা বলা আছে ইহসানের যে ব্যাখ্যাতে, যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাআন্নাহু ইয়ারাকা। তাহলে এই যে মানে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। কিন্তু যদি এমনটা নিজের মধ্যেই না আসে, নিজের মনে না আসে যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে অন্তত এইটা যেন মনে করে যে আল্লাহ তোমাকে দেখছে। তাহলে এরকম করে ইবাদত করা। এখানে কিন্তু বারবার বলা হচ্ছে আল্লাহ থেকে বের হন নাই, কিন্তু এখানে বেহেশতের কথাও বলা হচ্ছে না, দুজকের কথাও কিন্তু বলা হচ্ছে না। তাহলে এটাই হলো যে মূল সুফিদের ফোকাল পয়েন্ট, এটাই হলো যে সুফিদের মূল শিক্ষা। এই জন্য যারা বর্তমানে সুফিবাদের দিকে ঝুঁকে যাওয়া, মুর্শিদের কাছে দীক্ষা নেওয়ার ব্যাপার চিন্তা করছেন, এটা তো নেওয়া উচিত, যেন মিসগাইডেড না হয়। বর্তমান সময়তে খুবই একদম ক্রিটিক্যাল যদি বলি, তো এই জন্য তাদেরও উচিত হলো একটু এই ব্যাপারে সতর্ক থাকা। আর যারা সুফিবাদ নিজের মধ্যেই চর্চা করার, যেহেতু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 21 বছর বয়সেই উনি পূর্ণতা পাইছেন, আর আমাদের সবার বয়স তো এখানে বলা যায় 21 ঊর্ধ্বে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন থেকে তো চাইলে অনেকে শুরু করতে পারি। এখানে তো এমন হইতে পারে যে অনেকে ভবিষ্যতের সুফি আছেন, যদি আল্লাহ কবুল করেন, তাহলে সেক্ষেত্রে এখন থেকে এগুলাকে ফোকাসে রেখে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যেন আমাদের পথ চলা হয়, তাহলে সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। আর আমি আমার কথা আর দীর্ঘায়িত না করে আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।